গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রবীন্দ্রনাথের সোনার তরী এই কবিতার লাইনগুলো পুরোপুরি মিলে গেছে হালিমা সুমাইয়া কাব্য গায়নদের সঙ্গে। ঝিরিঝিরি বৃষ্টিতে কোর্টে নেমে দিনের আলোতে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাই একমাত্র ভরসা। কারণ দেশের টেনিস ফেডারেশনের ৫০ বছরেরও বেশি সময় পার হলেও বৃষ্টিতে খেলার মতো নেই পর্যাপ্ত কোনো ব্যবস্থা, যে কারণে জাগো জুলাই শিরোনামে ৫ দিনের প্রতিযোগিতার প্রথম দিন এইভাবেই বৃষ্টি থামার অপেক্ষায় দিন কাটিয়েছেন খেলোয়াড়রা। যখন বৃষ্টি হয় তখন আমাদের টেনিস খেলাটা বন্ধ থাকে, আমরা খেলতে পারি না। তো যদি এখন এই বৃষ্টির টাইমটাতে আমরা বসে থাকি, যদি এখন এখানে ইনডোর হয় তো আমরা আমাদের যেই খেলাটা ওটা চালাই যেতে পারবো। এখন বৃষ্টি, বর্ষাকাল, ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হবে। আমরা প্র্যাকটিস থেকে অনেকটা পিছিয়ে থাকি। এখন ইনডোর থাকলে আমরা প্র্যাকটিস পাইতাম। সব প্লেয়াররা ভালোভাবে টুর্নামেন্ট খেললে হয়, এটা অভিজ্ঞতা হয়। তো এখানে আসলে তো টুর্নামেন্ট খেলে দেন ওই প্লেয়ারগুলো বেস্ট থাকে যে এই টুর্নামেন্ট ভালো করলে আমি সামনে আস্তে আস্তে সাউথ এশিয়ান ভালো করব। এখানে ইনডোর স্টেডিয়াম বা কোর্ট বানানো, তাহলে ওটা সব প্লেয়ারদের জন্যই ভালো। একটা প্লেয়ারের জন্য ম্যাচ ডিলে হওয়াটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় টুর্নামেন্টের ম্যাচগুলোতে। কারণ আমি হয়তো একটা মাইন্ডসেটে আছি, কিছুক্ষণের জন্য হয়তো অনেকক্ষণের জন্য বৃষ্টি হয়ে ডিলে হয়ে যাচ্ছে ম্যাচটা, তো তখন আমি ওই মাইন্ডসেটটা হারাই ফেলতে পারবো। তখন বেশি সম্ভাবনা থাকে অন্যদিকে কনসেন্ট্রেট যাওয়ার। এক সেট শেষ হইতে না হইতেই বৃষ্টিটা নামলো, দেন ওরা পুরোপুরি খেলা শেষও করতে পারে নাই। জুলাইয়ের শেষ দিকে এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে টেনিসের নতুন অ্যাডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদকে ফেডারেশনের ৩টি কোর্টে শেড বসাতে চিঠিও দিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রশ্ন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের চেষ্টা এত দেরিতে কেন? ৬, ৭, ৮ ওই ৩টা কোর্টকে কাভার করছে, শেড দিয়ে কাভার করছে। টুর্নামেন্ট উপলক্ষে ক্যাম্প চলবে, যাতে এগুলো নির্বিঘ্নে করা যায়, সেই জন্য আমরা ওই শেডের পরিকল্পনা নিয়েছি এবং আমাদেরকে সরকার থেকে আশ্বস্ত করা হয়েছে। এই তো গেল কোর্টের বিষয়। দীর্ঘদিনের টেনিস ফেডারেশনে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা থেকে শুরু করে রয়েছে আরও নানান অভিযোগ। ফেডারেশন নিশ্চিত তো করতে পারে না এখনো, কারণ সব ডিস্ট্রিক্টে তো কোর্ট এত ভালো না। আমাদের বাংলাদেশ টেনিস ফেডারেশন যেরকম কোর্ট, ওটা অন্যান্য ডিস্ট্রিক্টের এরকম কোর্ট না। যদি ফেডারেশন নির্ধারিত করে দেয় যে ভাই কোর্টটা আপনারা এইভাবে করে রাখবেন আর কি, তাহলে ওরা অবশ্যই শুনবে কথাগুলো। বেসিক্যালি কোর্টের যে ঢালাইটা হয় ওইটা আরও ভালো দেওয়া উচিত, বিকজ দেখা যায় যে কোর্টের ইজিলি রং উঠে যায়, নাহলে কোর্টে মাঝে মাঝে কনক্রিট উঠে যায়। এই জন্য কি মাঝে মাঝে অনেক স্লিপ কাটলে অনেক হয়, ইনজুরি হওয়ার চান্সেস থাকে। তবে গেল বছরের নভেম্বর থেকে দায়িত্ব বুঝে নিলেও এখনও এসব বিষয়ে অজানা ফেডারেশন কর্তাদের। আপনি বললেন আমার নলেজে এখনো জিনিসটা আসেনি, আসলে অবশ্যই আমরা তো সব কিছুই ভালো করার চেষ্টা করছে। এই টুর্নামেন্টের বাজেটটাও একটু কম, আমরা বৃষ্টির সিজনটাও আমরা খেয়াল করেছি, যে জন্যে আমরা ইভেন্টস কম রেখেছি। ইভেন্টস বেশি হলে তো দেখা যেত যে প্লেয়ার হয়তো সংখ্যা আরও বেশি হতো, তখন হয়তো আবাসনের প্রবলেম হতো। তো আমরা আসলে এখানে রাখলে সুবিধা হয়, আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে। বাইরে রাখতে গেলে হোটেলগুলোর আমাদের যেরকম বাজেটের মধ্যে আমাদের কাজ করতে হয়, ভালো হোটেলে ভালো অ্যাকোমোডেশন দেওয়াও মুশকিল। কোর্ট এবং খেলোয়াড়দের অভিযোগের ফাঁকেই আসন্ন বছরের শুরুতে এসএ গেমসে পদক জিততে চায় বাংলাদেশ টেনিস ফেডারেশন। এজন্য সেপ্টেম্বরেই খেলোয়াড় নির্বাচন কার্যক্রম শুরু করবে ফেডারেশনটি। এর মধ্যে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও আছে তাদের। শরীফ রাউশন, এখন, ঢাকা।